আমাদের প্রত্যেকের জীবনে, দৈনন্দিন জীবনে এমন কিছু মানুষ দরকার যাদের ছাড়া আমরা একেবারে অচল। তেমনই কিছু মানুষদের গল্প নিয়ে মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল, যেখানে চান্দ্রেই ঘোষকে আমরা দেখতে পাবো অন্য এক চরিত্রে। চান্দ্রেয়দি, শুরুতেই জানি কেমন আছো তুমি? দারুণ আছি, অলওয়েজ অলওয়েজ দারুণ। আর এই আজকে তো বিশেষ করে দারুণ, কারণ আজকে আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকালের টিজার লঞ্চে আমরা সবাই এসছি, তোমরা সবাই এসছো। সারাদিন ছবি নিয়ে অনেক এক্সাইটমেন্ট, গল্প এসব চলতে থাকবে, তো অবভিয়াসলি দারুণ দিন আজকে। দারুণ থাকার রহস্যটা কি বলতো? কারণ আজকালকার মানুষদের কাছ থেকেই দারুণ আছি, খুব ভালো আছি, এটা প্রায় হারিয়ে যাচ্ছে। কিছুই না, আমরা জীবনে না প্রত্যেকে অনেক কিছু পাই, কিছু কিছু হয়তো না পাওয়াও থাকে। কিন্তু আমরা ইউজুয়ালি কি করি, না পাওয়াগুলোকে অনেক বড় করে রাখি, আঁকড়ে ধরে থাকি। ঠিক আছে এটা পেয়েছি, ঠিক আছে, কিন্তু এইটা তো পাওয়া হলো না, এটা করলে তো জীবনে আর ভালো থাকা যাবে না। কারণ না পাওয়ার একটা লিস্ট থাকে, আর পাওয়ারও লিস্ট থাকে। পাওয়ার লিস্টটাকে অনেক বড় করে দেখলে তখন আর না পাওয়াগুলো এত ছোট মনে হয় যে সেগুলোকে আর কিছু ইম্পর্টেন্ট মনে হয় না অত। সেই জন্যই আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে আমি দারুণ আছি, আর খুব ভালো লাগে আমার, আমি খুব গ্রেটফুল, আর আমি খুব কৃতজ্ঞ, জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। চান্দ্রই ঘোষের জীবনে না পাওয়ার কোনো লিস্ট আছে? একটাও যদি হয়। না পাওয়া গুলোকে আমি ওই যে বললাম, আমি কোনো গুরুত্ব ও এটা না পাওয়া ওরম ভাবে আমি ভাবি না আসলে, কারণ আমি এত কিছু পেয়েছি এবং আজও পাচ্ছি। তো আমার কমপ্লেন করার কিচ্ছু নেই, নাথিং। কোনো কমপ্লেন নেই না, কখনো না, ইন্ডাস্ট্রি নিয়ে? না, না, 25 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করছি রেগুলারলি। মানুষ নেগেটিভ চরিত্রে, পজিটিভ চরিত্রে, বিভিন্ন প্ল্যাটফর্মসে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আর কি চাইতে পারি আমি? একদম দারুণ। 25 বছরে তোমার এই অভিনয় জীবনে ইন্ডাস্ট্রি থেকে কি পেয়েছো, দর্শকদের থেকে কি পেয়েছো? ইন্ডাস্ট্রি থেকে আমি বারবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি, আজও পেয়ে আসছি, এটা আমার কাছে বিরাট পাওয়া। এবং দর্শকের কাছে বলবো যে এটা আমার সৌভাগ্য যে আমি যেমন ভাবেই যে যে চরিত্রই করেছি আপনারা আমাকে ভালোবেসেছেন, আমার পারফরমেন্স দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। দারুণ ব্যাপার। নেগেটিভ চরিত্রে তোমাকে আমরা একাধিকবার দেখেছি টেলিভিশনের পর্দায়। চান্দ্রিদি, যখন তুমি দর্শকদের কাছে গিয়েছো, কি কি কমেন্ট পেয়েছো? এই যে দুষ্টু মহিলাটা আসছে বা এরকম কিছু পেয়েছো ওই রিয়াকশন? তো একবার আমরা বাংলাদেশে গেছিলাম, আমি আর রুকমা, তখন কিরণমালা সিরিয়ালটা হতো। আমার মনে আছে বর্ডার ভেঙে পড়েছে, কাতারে কাতারে লোক, লাঠি চার্জ হচ্ছে পুলিশের, হ্যাঁ। তো সেই সময় আমি রুকমার হাত ধরে ওকে একটুখানি নিয়ে যেতে চেয়েছি, তখন ওরা বলছে যে ঢং দেখো, মেয়েটাকে জ্বালিয়ে খাচ্ছে আর হাত ধরে নিয়ে যাচ্ছে। এগুলো শুনেছি, যা তা কিছু গালাগালিও খেয়েছি, কিন্তু আমি খুশি হয়েছি, এই তো এটাই তো চাই, এরকম মনে হচ্ছিল। আর বেহুলা যখন করতাম তখন একজন খুব বয়স্কা মহিলা গিয়ে সেখানে আমাকে, বয়স্ক হাঁটতে পারছে না, ঝুঁকে গেছে, সে বলেছিল যে তুমি তোমাকে দেখার জন্য চোখে জল, বলেছিল আমার নাতি, আমার নাতির মাথায় হাত বুলিয়ে একটু আশীর্বাদ করে দাও। তখন আমার গিল্টি লেগেছিল যে আমি তো ঈশ্বর নই, কিন্তু আমি যদি সেই মুহূর্তেটা না করি তাহলে ওনার মনটা পুরো ভেঙে যাবে। তাই আমি সেটা করেছিলাম, মন থেকেই নাতিকে আসবে, এইটুকু বাচ্চা, আমি ওকে আশীর্বাদ করেছিলাম। কিন্তু দেখো, এগুলো বিরাট পাওয়া একজন অভিনেত্রী হিসেবে। একদম। এবং মালতীর চরিত্রটাও বোধহয় একটা বিরাট পাওয়া। আরো বোধহয় ওদের নিশ্চয়ই, সম্পর্কে আমাদের রেসপেক্টটা অনেকটা বাড়িয়ে দেবে। নিশ্চয়ই, দেখো, মালতীদের ছাড়া তো আমাদের জীবন অসম্পূর্ণ, আমাদের একটা দিনও চলতে পারে না। কিন্তু আমি এই ছবিটা করতে গিয়ে আরো বেশি করে ভেবেছি যে আমাদের তো বিরতি আছে, আমরা ধরো বাড়ি থেকে বেরিয়ে বাইরে কাজ করতে যাই, বা ধরো যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা বাড়িতেও বাড়ির কাজ থেকে অবসর নিচ্ছি, কেন না আমি কাজ করছি। কিন্তু মালতীদের কাছে ওই যে রাত 3:30 4টে অন্ধকার থাকতে ঘুম থেকে ওঠা, এবং তারপর যে বাড়ির সমস্ত কাজ করে আবার আরেকটা সংসারকে পুরো সেই সাপোর্টটা দিয়ে বাড়ির সব কাজ করা, তখনও কিন্তু ছুটি নয়, সে ট্রেনে করে ফিরে আসছে, আবার তার বাড়ির সব কাজ করতে হচ্ছে। মালতীদের কিন্তু মি টাইমের সময় নেই, মালতীর কোনো অবসর সময় নেই। তো আমরা মালতীদের অনেক টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, এবং সব সময় মনে হয় যে আমার বাড়িতে কাজ করতে এসেছে, আমি ঠিক, সে ভুল। এটা কিন্তু ঠিক নয়। এই ছবিতে এমন একটা ইনস্টেন্স আছে যেখানে এটা দেখা যাবে যে যার বাড়িতে কেউ কাজ করতে আসে সেও যে ভুল হতে পারে সেটা সে স্বীকার করছে। সেটা আমি ডিটেলে যাচ্ছি না, বাট তো এই ছবিটা আমাদের সবার জন্যই খুব স্পেশাল, সবার জন্য খুব রিলেটেবল এবং খুব ক্লোজ টু দ্য হার্ট একটা ছবি। মালতী হয়ে উঠতে কাউকে
মানে অবজার্ভ কি করতে হয়েছে? মালতীদের তো আমরা সবসময় দেখছি হ্যাঁ। এবং আমাদের জীবনের আমাদের পরিবারের একটা পার্ট, তো আলাদা করে কিছু অবজার্ভ করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে কতটা বিশ্বাসযোগ্যতা আমি মালতীর মধ্যে আনতে পারবো, সেটা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ ছিল। বেশ, দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো 21শে নভেম্বর আসছে আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। আপনারা সবাই সিনেমা হলে টিকিট কেটে আসুন, সিনেমা দেখুন। আমি হলপ করে বলতে পারি ছবিটা দেখতে দেখতে আপনারা কাঁদবেন, হাসবেন, মনটা কেমন একটু হয়ে যাবে। সেটা অদ্ভুত সুন্দর সিম্পল ছবি দেখেছেন বলেই এরকম একটা ফিলিং নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। তো আপনারা আসুন আর সোশ্যাল মিডিয়াতে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের ছবি। থ্যাংক ইউ সো মাচ।